হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব বাছাই করা সেরা শব্দ দ্বারা আমরা কিভাবে ইংরেজিতে খুব সহজে বা অতি দ্রুত কথা বলতে পারি। আপনি যদি ফাস্ট ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই বাক্যগুলো শব্দের অর্থগুলো নিজের আয়ত্ত করে নিন, যার দ্বারা আপনি খুব সহজে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। আর আপনি এই সকল ইংরেজি বেসিক ওয়ার্ড মিনিং ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না যদি আপনার এই বিষয়গুলো আয়ত্তে না থাকে। তাই নিজেকে জানার জন্য এবং নিজেকে ইংলিশে কথা বলার জন্য অবশ্যই এই বাক্যগুলি একবার হলেও দেখে নিন। কিছু সময় ব্যয় করে ভিডিওটি পুরো দেখুন, হয়তো আপনার সময় ব্যথা যাবে না, কাজে লেগে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন অনেক গুরুত্বপূর্ণ এবং বাছাই করা সেরা শব্দ দ্বারা এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে, যা জানা আপনার অত্যন্ত প্রয়োজন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। হাসা বা হাসি এর ইংরেজি হবে লাফ। লাফ অর্থ হলো হাসা বা হাসি। কান্না এটা হবে ক্রাই। ক্রাই অর্থ হলো কান্না। বলা সে, সে অর্থ হলো বলা। তৈরি করা এর ইংলিশ বাক্যটি হবে মেক। মেক মিন তৈরি করা। সব সময় এটা হবে অলওয়েজ। অলওয়েজ অর্থ হলো সব সময়। আমাকে এটা হবে মি। মি অর্থ হলো আমাকে। তিনি এটা হবে শি। শি অর্থ হলো তিনি। কিছু এর ইংলিশ ওয়ার্ডটি হবে সাম। সাম অর্থ হলো কিছু। শিশুরা এটা হবে বেবিস। বেবিস অর্থ হলো শিশুরা। রাত্রি এটা হবে নাইট। নাইট অর্থ হলো রাত্রি। গরম এর ইংলিশ ওয়ার্ডটি হবে হট। হট মিন গরম। ঠান্ডা কুল। কোল্ড, কোল্ড অর্থ হলো ঠান্ডা। কেন হোয়াই। হোয়াই মিন কেন। একটি এটা হবে এ। এ মিন একটি। দিন এটা হবে ডে। ডে মিন দিন। খাবার মিল। মিল অর্থ হলো খাবার। আবহাওয়া এটা হবে ওয়েদার। আবহাওয়া এটা হবে ওয়েদার। ছিল এটা হবে ওয়াজ। ওয়াজ অর্থ হলো ছিল। এটি এটা হবে ইট। ইট মিন এটি। আলো এটা হবে লাইট। লাইট অর্থ হলো আলো। অন্ধকার এটা হবে ডার্ক। ডার্ক অর্থ হলো অন্ধকার। প্রয়োজন এটা হবে নিড। নিড মিন প্রয়োজন। আরো মোর। মোর অর্থ হলো আরো। খুব এটা হবে ভেরি। ভেরি অর্থ হলো খুব। বিপরীত এটা হবে অপোজিট।
অপোজিট অর্থ হলো বিপরীত। একই, এটা হবে সেম। সেম অর্থ হলো একই। দেখা, এটা হবে সি। সি অর্থ হলো দেখা। এখানে, এটা হবে হেয়ার। হেয়ার অর্থ হলো এখানে। হয়, এটার ইংলিশ হবে ইজ অথবা এম। ইজ অথবা এম এর বাংলা হবে হয় বা হই। দোকান, শপ। শপ মিন দোকান। সাবান, সফ। সফ। সাপ, এর ইংরেজি হবে স্নেক। স্নেক অর্থ হলো সাপ। আমরা, এটা হবে উই। উই মিন আমরা। কাছে, নেয়ার। নেয়ার মিন কাছে। দূরে, ফার। ফার অর্থ হলো দূরে। নদী, রিভার। রিভার অর্থ নদী। বাড়ি, হাউস। হাউস মিন বাড়ি। নেওয়া, টেক। টেক অর্থ হলো নেওয়া। দেওয়া, এর ইংলিশ শব্দটি হবে গিভ। গিভ অর্থ হলো দেওয়া। টাকা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে মানি। মানি অর্থ হলো টাকা। তুমি, এর ইংলিশ ওয়ার্ডটি হবে ইউ। ইউ অর্থ হলো তুমি। শেষ, এটা হবে লাস্ট। লাস্ট অর্থ হলো শেষ। বাইরে, এটা হবে আউট। বাইরে, এটা হবে আউট। যাওয়া, এর ইংলিশ শব্দটি হবে গো। গো অর্থ হলো যাওয়া। একের অধিক, এটা হবে টুইস। টুইস অর্থ হলো একের অধিক। কুকুর, এটা হবে ডগ। ডগ অর্থ হলো কুকুর। খাওয়ানো, ফিড। ফিড অর্থ হলো খাওয়ানো। রপ্তানি, এক্সপোর্ট। এক্সপোর্ট অর্থ হলো রপ্তানি। আমদানি, ইম্পোর্ট। ইম্পোর্ট অর্থ হলো আমদানি। হতে বা থেকে, এটা হবে ফ্রম। ফ্রম অর্থ হলো হতে বা থেকে। চা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে টি। টি অর্থ হলো চা। পশম, এর ইংলিশ শব্দটি হবে উল। উল মিন পশম। কাঠ, এর ইংলিশ শব্দটি হবে উড। উড মিন কাঠ। প্রচুর, এ লট অফ। এ লট অফ অর্থ হলো প্রচুর। কঠিন, হার্ড। হার্ড অর্থ হলো কঠিন। সহজ, ইজি। ইজি অর্থ হলো সহজ। নিশ্চয়, এটা হবে শিওর। শিওর অর্থ হলো নিশ্চয়ই। কখনোই না, এটা হবে নেভার। কখনোই না, এটা হবে নেভার। ছিল, এটা হবে হ্যাড। হ্যাড অর্থ হলো ছিল।
গাড়ি এটা হবে কার, কার অর্থ হলো গাড়ি। খুশি এটা হবে হ্যাপি, হ্যাপি অর্থ হলো খুশি। তাড়াতাড়ি এটা হবে আর্লি, আর্লি অর্থ হলো তাড়াতাড়ি। দেরি করা এটা হবে লেট, লেট মিন দেরি করা। হয় এর ইংলিশ শব্দটি হবে আর, আর অর্থ হলো হয়। কেন এটা হবে হোয়াই, হোয়াই অর্থ হলো কেন। বেশি এর ইংলিশ ওয়ার্ডটি হবে মোর, মোর অর্থ হলো বেশি বা আরো। কম এটা হবে লেস, কম মিন লেস। চেয়ে এটা হবে দেন, দেন অর্থ হলো চেয়ে। তখন এটা হবে দেন, দেন অর্থ হলো তখন। হাই বা ওহে এটা হবে হ্যালো, হাই বা ওহে এটা হবে হ্যালো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করব এই সকল সেরা সেরা শব্দের অর্থ দ্বারা আপনারা খুব সহজেই ফার্স্ট ইংলিশে কথা বলতে পারবেন। এবং আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই এই টিউটোরিয়ালের বিকল্প নাই, আপনাকে অবশ্যই এই টিউটোরিয়ালটি জানতেই হবে। যদি আপনার এই সকল বেসিক ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো আপনার বাংলাতে জানা থাকে তাহলে আপনার খুব সহজে এবং দ্রুত ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা অনলাইনে অনেক সময় ইংলিশ ভিডিও দেখে থাকি, কিন্তু আমরা মূলত বাছাই করা এবং সেরা শব্দের ভিডিওগুলি খুব কমই দেখি। কারণ যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা এড়িয়ে যাই। কিন্তু আপনাকে এই বিষয় অধিক গুরুত্ব সহকারে দেখতে হবে সবার আগে, নইলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। তো ভিউয়ার্স, এইরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।